This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পরে মানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, মন্দির মসজিদে মাইক বাজানো নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল। অ্যানাউন্সমেন্টে কী ছিল? অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, এই ঢিপ ঢাপ করে ডিজে বাজানো যাবে না। সেই সঙ্গে বলা হয়েছিল মসজিদে বা মন্দিরে যেই সকল মাইকগুলো বাজে সেগুলো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা আরও মাইক বাড়িয়ে আওয়াজটাকে আরও দূরে পৌঁছানোর জন্য আরও এক্সট্রা 4-5টা মাইক লাগানো যাবে না। সেই সঙ্গে বলা হয়েছিল সরকারি কসাইখানাতেই জবাই করতে হবে, যত্রতত্র যেখানে সেখানে পশু বলি দেওয়া যাবে না। পশু বলি দেওয়ার পূর্বে সংশয়পত্র বা সার্টিফিকেটের প্রয়োজন আছে, সেটি না থাকলে 1000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল হবে, এরকম একটি নির্দেশ এসেছে। সেটা এখানকার যারা ধর্মাবলম্বী মানুষ হিন্দুরা বলেছে কি হ্যাঁ মাইক বেশি বাজালে পরিবেশের ক্ষতি হয়, ঠিক আছে। মুসলমান বলেছে আচ্ছা ঠিক আছে মাইক জোরে বাজাবো না, আর বলি ব্যাপারটা ওটা আমরা নির্ধারিত কসাইখানাতে দেব, আমাদের কোনো সমস্যা নেই, এটা বলেছে এখানকার মানুষ। কিন্তু বাংলাদেশ থেকে এই ধরনের কিছু ভিডিও আসছে। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায় ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয় তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয় এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। এবার বিজেপি আসার ফলে মুসলমানদের বাড়িঘর তো ভাঙচুর করতেছে, সাথে সাথে মসজিদও ভাঙচুর করতেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটা তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায় ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমরা এক আল্লাহু আকবার ধ্বনি দিব, আপনারা বঙ্গোপসাগর পার হইয়া ভারত সাগর পার হইয়া প্রশান্ত মহাসাগরিয়া পড়বেন। এই জন্য আমাদের সকলের দাবি মুসলমান যারা আছেন তারা এক হন এবং হিন্দুদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে যদি মোদী সরকার এই আমাদের মুসলমানদের উপর আগ্রাসন অত্যাচার বন্ধ না করে আমরা ভারত অভিমুখে রং মার্চ করবো ইনশাআল্লাহ। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয় তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের তো কিছু। এই সব পাকামির জন্যই না এখানকার যারা মুসলিম তারা বাংলাদেশিদের গালাগাল দেয়। এখানকার যে সকল বাংলা ভাষী মুসলিম রয়েছে তারা এই বাংলাদেশি মুসলিমদের গালাগাল দেয় এই কারণেই, না জেনে না বুঝে শুধু চেঁচামেচি। এরা ভাবছে ধর্মের নামে মানুষকে একত্রিত করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখানকার মুসলিমরা যারা শিক্ষিত মানুষ তারা জানে এখানে যারা যে শান্তিতে বসবাস করে তারা বিশ্বে কোথাও গিয়ে সেই শান্তি পাবে না। তারা এটা খুব ভালো করেই জানে। এখানকার যারা দালালি মিডিয়া আছে, যারা ভারতকে অশান্ত দেখতে চায়, যারা অশান্ত হওয়ার খবর পরিবেশন করতে চায়, তারা এদের হয়ে প্রচার করে। যারা দেশের শান্তি নষ্ট করতে চায় তারাও এদের সমর্থন করে। কিন্তু যারা শান্তিপ্রিয় মানুষ তারা কোনোদিন এদের সমর্থন করবে না। কিন্তু এই বোকা গর্ধবদের কে বোঝাবে? এরা মনে করছে ধর্মের নামে মানুষকে একত্রিত করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। তোরা যুদ্ধ করতে এলে এখানকার মুসলিমরা তোদের সামনে দাঁড়িয়ে যাবে,
যদি বিশ্বাস না হয় একবার এসে দেখ, এই যে বর্ডারে ফেন্সিংয়ের জন্য জমি নেওয়া হচ্ছে, সেখানে মানুষ হাসতে হাসতে নাচতে নাচতে জমি দিচ্ছে, বলছে আমরা জমি দিতে প্রস্তুত। শালা হারামিগুলা, চিটিংবাজগুলো, বেজন্মাগুলো আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়। এই বেড়াটা আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের এখানকার এক্স গভর্নমেন্ট সেটা করেনি। কেন করেনি জানি না। তাদের তো এদের প্রতি দরদ একটু বেশি ছিল, তারা এদেরকে সবসময় মাথায় তুলে নাচত। আগের গভর্নমেন্ট, আগের পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এদেরকে মাথায় তুলে নাচত। তো যাই হোক, এই যে মালগুলো সারাক্ষণ চেঁচামেচি করছে, লাফালাফি করছে, দাপাদাপি করছে, এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার মানুষ, এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশি হিন্দুরা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলে, আমাদের এখানকার হিন্দুরা সবসময় তার বিরোধিতা করে। কারণ আমরা একটা জিনিস বুঝি কি, নেশন ফার্স্ট, সবার আগে রাষ্ট্র। তুমি যেই রাষ্ট্রে বাস করো সেই রাষ্ট্রের প্রতি সম্মান দিতে না জানলে তোমাকে আমরাও সম্মান দেই না। কারণ আজকে কেউ যদি বাংলাদেশি হয়ে বাংলাদেশকে গালাগাল দিয়ে ভারতে আসে, সে ভারতকেও গালাগাল দেবে। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা ভালো করেই জানেন আমি বাংলাদেশি মানেই গালাগাল দিই, সেই ভারতে এসে বাস করুক কি যেখানে ইচ্ছা বাস করুক। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, যে বাংলাদেশি সে মানে সে বাংলাদেশি, সে যেখানেই থাকুক না, সে ভারতে থাকুক, আমেরিকায় থাকুক, যেখানে থাকুক, সে বাংলাদেশি। ঠিক আছে? বাংলাদেশে কোনো মানুষ যদি খারাপ কাজ করে পুরো বাংলাদেশটাকেই গালাগাল দেয়। সেরকমই ভারতীয় মুসলমানরা জানে যে এখানে আমরা যেভাবে আছি, যেই শান্তিতে আছি, সেটা আমরা অন্য কোথাও গিয়ে পাবো না। বাংলাদেশে গেলে খাবার পাবো না, পাকিস্তানে গেলে খাবার পাবো না, বাংলাদেশে গেলে কারেন্ট নাই, পাকিস্তানে গেলে কারেন্ট নাই, বাংলাদেশে গেলে তেল নাই, পাকিস্তানে গেলে তেল নাই, বাংলাদেশে গেলে শিক্ষা নাই, পাকিস্তানে গেলে শিক্ষা নাই। একই তো ব্যাপার। আর কোথায় যাবে? ইউএই যাবে, নাগরিকত্ব দেবে না। আরবে যাবে, দেবে না। ইরানের অবস্থা ভালো না, ইরান সবসময় যুদ্ধের সঙ্গে লেগে আছে, বলছে আমরা বোমা বানাবো, আর আমেরিকা বলছে দেবো না বানাতে, লেগে গেছে। কোথায় যাবে? ইরাকে যাবে, সিরিয়াতে যাবে, কোথায় যাবে? কোথায় গিয়ে বাস করবে? আফ্রিকায় যাবে, আফ্রিকায় গিয়ে বাস কর। কোথায় যাবে? কোথাও কেউ যাবে না। এখানেই আছে, ভালো আছে, বলছে তো আমরা এখানে আছি, ভালো আছি, আমরা কোথাও যাব না। কিন্তু এই বাংলাদেশি মুসলিমরা এখানকার মুসলিমদের ভালো করে থাকতে দেয় না। এই উটপাড়াং কচ করে তার খেসারত দেয় এখানকার মুসলিমরা। এখানে বহু মুসলিম সম্প্রদায়কে বলতে শুনেছি যে ওদের জন্য আমরা ভুক্তভোগী, সারা ভুলভাল কথাবার্তা বলবে, সেই কারণে আমরা ফেঁসে যাই। আপনি যদি আমার সঙ্গে সহমত হন, ভিডিওটা লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।